ফেরাউন একবার মুসা আলাইহিস সালামকে ধাওয়া দিল, আর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, বনি ইসরাইল যারা আছে এদেরকে সবাইকে নিয়ে তুমি যাও। মুসা আলাইহিস সালাম রাতের বেলায় রওনা হলেন, কারণ ফেরাউন ঘোষণা করেছিল আগামীকাল তোদের সবগুলাকে আমি শুলিতে চড়াবো, এক হাত আর বিপরীত দিকের এক পা কাটবো, কেটে লটকে রাখবো, এইভাবেই মরবি। আগামীকাল এটা বাস্তবায়িত হবে। রাতের বেলায় মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন, এদের সবগুলাকে নিয়ে তুমি ভাগো। এখন যাওয়া শুরু করলেন, যেতে 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 পৌঁছালেন কোথায়? সকাল হওয়ার পরে দেখেন যেই দিকে যাবেন বলে রাস্তায় রওনা করেছিলেন সেই রাস্তা কি হয়ে গেছে? উল্টো হয়ে গেছে। এসে পৌঁছেছেন লোহিত সাগরের পাড়ে। কিসের পাড়ে? লোহিত সাগর। এটা নীল নদ না, আমাদের ভিতরে একটা ভুল কথা প্রচলিত আছে। কোন সাগরের পাড়ে? হ্যাঁ, রেড সির পাড়ে এসে পৌঁছলেন। এদিকে সামনে তো লোহিত সাগর, আর ওদিকে ফেরাউন খবর পেয়ে দল বল নিয়ে ধাওয়া করেছে, তার সৈন্য সংখ্যা প্রায় 6 লাখ। এক রওয়ায়াতের ভিতরে আসে। পিছনে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় অনেক দূরে ধাওয়া করে আসছে, আর সামনে সাগর। সাথে যারা ছিল এরা বলতে লাগলো, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, মুসা আমরা তো ধরা পড়ে গেলাম, তোমার কথা শুনে বাঁচার জন্য আসলাম, আমরা তো ধরা পড়ে গেলাম। এখন তো সামনে সাগর, পিছনে ফেরাউন, এখন তো আরো যন্ত্রণা দিয়ে মারবে। মুসা আলাইহিস সালাম বলেন, কাল্লা, কখনো হতে পারে না। ইন্না রাব্বি মাইয়া, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার সাথে আমার রব আছেন, আমার রবের আদেশে আমি করেছি, উনি কখনো আমাকে ধ্বংসের মুখে ঠেলতে পারেন না, উনিই রাস্তা দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হযরত জিবরিলকে পাঠাইলেন, মুসা পানির ভিতরে লাঠি দিয়ে আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পানিতে বাড়ি দেওয়ার সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেল। সাগরের এই পার থেকে ওই পারে কয়টা রাস্তা হয়েছে? বনি ইসরায়েলের এখানে 12টা গ্রুপ ছিল। কয়টা গ্রুপ? 12টা দল ছিল, 12টা গোত্র ছিল তাদের, উপদল আর কি। 12টা উপদলের জন্য কয়টা রাস্তা হয়েছে? পুরো পানি এইভাবে কি হয়ে গেছে? দেয়াল হয়ে গেছে, আর সমুদ্রের নিচ দিয়ে তলা কি হয়ে গেছে? একদম রাস্তা। 12টা গ্রুপ রওনা করেছে। কিছুদূর যাওয়ার পরে এক দল বলতেছে, আমরাই মনে হয় বাঁচলাম, বাকিগুলা মরেছে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, এই আল্লাহ, বড় অদ্ভুত জাত এগুলা, তোমার উপরে এদের ঈমান বড় অদ্ভুত টাইপের, খুব জ্বালাতন করে, আল্লাহ একটু দেখায় দাও তো যে অন্যগুলোও যে বেঁচে আছে। তো সাথে সাথে আল্লাহ তাআলা মাঝখানে জানালা করে দিলেন। এখন পানির মাঝখান দিয়ে কি হয়েছে? জানালা হয়েছে। এরা এরা উপসকে দেখতে পায়, আর তোমরা বেঁচে আছো, আমরা ঠিক আছে, আর বাকিরা ওই যে ওইদিকে ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি। কথাবার্তা বলতে বলতে এরা পার হচ্ছে। এরা যখন মাঝখান পর্যন্ত এসেছে, ফেরাউন এখন এসে বলে, দেখেছো সাগরও আমার কথা শুনে, দেখতে পেয়েছো সাগর রাস্তা করে দিয়েছে ওগুলোকে ধরবার জন্য। এই গর্দভের মাথার ভিতরে ঢুকলো না, ধরবার জন্য তো সাগর জায়গা মতো থাকলেই তুমি এসে ধরতে পারতা, ঠিক কি ঠিক না? যখন কপালে মরণ আসে তখন বুদ্ধি আসলটা লোপ পেয়ে যায়, ঠিক কি ঠিক না? এখন বলে চলো ধাওয়া করো। এরা পিছন দিয়ে ধাওয়া করলো, আর ওদিকে ওরা যখন উপরে এসে পৌঁছালো, ফেরাউন মিয়া তখন মাঝখানে। আল্লাহ তাআলা আদেশ করলেন, ও পানি যেমন ছিল তেমন হয়ে যাও, সাই, সব মরে শেষ। তো মুসা আলাইহিস সালাম এবং তার দলবলকে আল্লাহ তাআলা সাগরের তলদেশ দিয়ে মাটি দিয়ে কি করলেন? পার করলেন, পানি সরিয়ে দিলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আলা আল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিনী নিয়ে রওনা দিয়েছেন ওপাশে পারস্য, ওখানে যাবেন। এপাশে সাগরের পাড়ে এসে থেমেছেন। সাগরের পার মানে বিশাল বড় নদী, এত বড় নদী যে এই মাথা থেকে ও মাথা দেখা যায় না, এটাকে আরবিতে বাহার বলে। আর ওরা ওই পাশে যাওয়ার সময়, যখন এরা পালিয়েছে, যাওয়ার সময় সমস্ত নৌযান ওরা সাথে করে নিয়ে গিয়েছে। কোনো নৌযান নাই, একটা নৌকা নাই যে এই পার থেকে ওই পারে কি করবে, সাহাবীরা যাবে। হযরত আলা আল হাজরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় সকলকে বললেন, আজকে রাত্রে সকলে আল্লাহর কাছে দিল থেকে তওবা করে সমস্ত গুনাহ থেকে পবিত্র হয়ে যাবা, কালকে আল্লাহর সাহায্য নিয়ে আমরা আগাবো। শেষ হয়ে গেল। সকাল হওয়ার পরে হযরত আলা আল হাজরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমরা আমার দিকে তাকাও, আমি যা করি তাই করবা, আল্লাহর নামে তাই করবা। এই কথা বলে উনি ওনার ঘোড়া নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সাগরের উপরে ঝাঁপ দিলেন।
ঘোড়া উপর দিয়ে ছোটা শুরু করলো। উনার দেখা দেখি এই 12,000-এর বাহিনী সবাই একসাথে এই নদীর উপর দিয়ে পার হচ্ছে, ঘোড়ার খুরও ভিজে নাই, ওই পারে পার হয়ে গেছে। ওই পাশ থেকে পারসিকরা দেখছে আর বলছে, দেও আয়ে দেও আয়ে দেও আয়ে, দৈত্য আসছে, এরা মানুষ না, এদের সাথে তো লড়াই করার কোনো সুযোগ নাই, ঊর্ধ্বসাতে সব পালিয়েছে। ওই অঞ্চল ফাতা হয়ে গেছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজার অলৌকিক জিনিস দিয়েছিলেন, তার উম্মত পানির নিচ দিয়ে মাটি দিয়ে গিয়েছিল। আর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীকে আল্লাহ তাআলা যে অলৌকিক জিনিস দেখালেন, তাদেরকে পানি ছড়ানো লাগে নাই, মাটি দিয়ে যাওয়া লাগে নাই, যেখান দিয়ে গিয়েছে সেখানে লোহার মতো পাথর হয়ে গেছে। যাওয়ার পথে এক সাহাবীর একটা থালা পড়ে গেছে, ঘোড়া ছুটিয়ে যাচ্ছে না, এক সাহাবীর থলি থেকে কি পড়ে গেছে, সাহান, থালা। থালাটা পড়েছে, তলিয়ে গেছে। তলিয়ে যাবার পরে ওই পাশে গিয়ে উনি বললেন, আমিরে লস্কর, আমার তো থালা পড়ে গেছে ওইখানে। উনি বললেন, যাও তুমি যে বলো তোমার থালা ফিরিয়ে দিতে। কাকে বলছে? তুমি যাও গিয়ে সাগরকে বলো তোমার কি ফিরিয়ে দিতে, থালা ফিরিয়ে দিতে বলো। ওই সাহাবী গেলেন, যে বললেন, আমার থালাটা ফিরিয়ে দাও। সাগরের তল থেকে সোনার থালা এসেছে এক গাদা। কে পাঠিয়েছেন? পারেন না, উনি পারেন না। বলেন না কেন? পারেন। উনি বললেন, না, আমার তো সোনার থালা দরকার নাই, আমার থালা দরকার। একটা মাছ এসে ওই থালাটার সামনে বাড়ালো, উনি নিজের থালা নিয়ে চলে আসলেন। দুনিয়ার সামনে যখন তারা মাওলার হয়েছেন, মাওলা ওনাদের হয়েছেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। নবীর তরিকার উপরে আমল করে, নবীর সুন্নতের উপরে আমল করে মাওলাকে জয় করেছেন। মাওলা যখন তাদের হয়েছে, সাগরও তাদের অধিবস্ত হয়ে গেছে। ঠিক কি ঠিক না? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার কবীরা, মিম্বরের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। জুমার দিন কি দিচ্ছেন? খুতবা দিচ্ছেন। খুতবা দিতে 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 হঠাৎ প্রাসঙ্গিক আলোচনা করলেন, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল, ও সারিয়া পাহাড়ের দিকে দেখো, পাহাড়ের দিকে দেখো। এই কথা বলে আবার উনি কথা কন্টিনিউ করতে লাগলেন। মাঝখানে হঠাৎ একটা কথা বললেন, কি? ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল, ও সারিয়া পাহাড় দেখো, পাহাড়। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ বললেন, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল, ও সারিয়া পাহাড় দেখো, পাহাড়। সাহাবীরা অবাক হলেন, কি ব্যাপার, আমিরুল মুমিনিন হঠাৎ পাহাড় পাহাড় বললেন, পাহাড় দেখতে বললেন। সারিয়া তো এখানে না। ওনাদের জানা মতো সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী। উনি ইসলামী এক লস্কর নিয়ে অনেক দূরে গেছেন যুদ্ধ করতে, অনেক দূরে গেছেন, দুষ্টের দমনে এগিয়ে গেছেন। তো আমিরুল মুমিনিন হঠাৎ সারিয়াকে লক্ষ্য করে বললেন। মাসখানিক পরে হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পুরো বাহিনী ফিরে আসলো। মদিনাবাসীরা জিজ্ঞেস করলেন, অমুক দিন জুমার সময়, মদিনার জুমার সময় আপনারা কোথায় ছিলেন? যেই জায়গার কথা বললেন সেটা মদিনা মুনাওয়ারা থেকে প্রায় 3300 কিলোমিটার দূর বর্তমানের হিসাবে, ওইখানে ছিলাম। তারপর বলেন যে আমরা দুটি পাহাড়ের মাঝখান দিয়ে ওই পাশে যাচ্ছিলাম, শত্রুর সাথে লড়াই করব, ওপারে শত্রু আছে। পাহাড়ের কাছে যখন গিয়েছি, হঠাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে আওয়াজ শুনলাম, কেউ বলছে, আমিরুল মুমিনিনের কণ্ঠে আওয়াজ শুনলাম, ও সারিয়া পাহাড় দেখো, পাহাড়, পাহাড় থেকে সাবধান। তাহজির এখানে, আল জাবাল আল জাবাল। একথা শোনার পরে আমরা আমাদের বাহিনীকে স্টপ করলাম, গুপ্তচর বাহিনীকে নতুন করে পাঠালাম, পাহাড়ের উপরে রেকি করে আসো। তারা পেছন থেকে গোটা পাহাড় দেখে এসে বলল, গিরিখাদের মাঝখান দিয়ে যে ওই পাশে দুই পাহাড় বিছিয়ে শত্রু সেনারা অ্যাম্বুশ পেতে বসেছিল, আমরা যদি মাঝখান দিয়ে ঢুকতাম, সকলে ঢুকার পরে একযোগে হামলা করত, একজনও বেঁচে ফেরার কোনো সুযোগ ছিল না। আমরা আমাদের যুদ্ধের কৌশল চেঞ্জ করলাম, নতুন ভাবে আমরা আগালাম এবং পাহাড়ের বিছিয়ে থাকা এই ক্ষতিকর সৈন্যবাহিনীর হাত থেকে আমরা বেঁচে গেলাম। আল্লাহ আমাদেরকে জয়লাভ করিয়েছেন, আমরা এখন বিজয়ী হয়ে ফিরে এসেছি। কোন চোখ দিয়ে দেখেছিলেন? বান্দা যখন মাওলার হয়, মাওলা যখন বান্দার হন, তখন গিয়ে কায়নাত তার হয়ে যায়। কোনো ওয়্যারলেস নাই, কোনো যন্ত্র নাই, কোনো টেলিফোন নাই, কোনো স্যাটেলাইট নাই, কিচ্ছু নাই।
ওই খুতবার অবস্থায় আল্লাহ চোখ খুলে দিয়েছেন, অন্তর্চক্ষু দিয়ে দেখছেন ওখানকার অবস্থা, সাথে সাথে আদেশ জারি করছেন। মাওলায়ে পাক এই আদেশ ৩৩০০ মাইল দূরে সারিয়ার কান পর্যন্ত পৌঁছিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পারেন না মনে হয়? মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গের জন্য বলছিলাম, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে যারা আমল করে, মাওলাকে যারা জয় করে নেয়, মাওলার মহব্বত আর ভালোবাসা যারা অর্জন করে, মাওলায়ে পাক তাদের হয়ে যান, তাদের জন্য কোনো আর চিন্তা থাকে না। আমিরুল হিন্দ হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর ছিলেন হযরত শেখ খাজা ওসমানে হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। একবার রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের নাম তো শুনেছেন, শুনেন নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ কোনোভাবে পরাস্ত না করতে পেরে তারপর কি করেছিল জানেন তো আপনারা? বলেন না। আগুন জ্বালিয়েছিল। আগুন জ্বালিয়ে ওর মধ্যে কি করেছে বলেন না কেন? নিক্ষেপ করেছে। যখন নিক্ষেপ করবে, আগুন তো জ্বালিয়েছে, 6 মাস ধরে আগুন জ্বালানোর ব্যবস্থা করেছে নমরুদ। কয় মাস? এখন আগুন তো দাউ দাউ করে জ্বলা শুরু হয়েছে, এখন ওই আগুনের ভিতরে ফেলতে হলে কাছে যাওয়া লাগবে না? এখন কাছে তো আর যেতে পারছে না। শয়তান এসে বুদ্ধি দিল, কোনো অসুবিধা নাই, মানুষের বেশে এসছে শয়তান, এসে বলছে একটা চড়ক গাছ বানাও, চরকি বানাও, চরকি বানিয়ে ওটার ভিতরে বেঁধে বসাবা, তারপরে দুই পাশ থেকে এভাবে এভাবে ঘোরাতে 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 খট করে ছেড়ে দিবা, উড়ে গিয়ে অগ্নিকুণ্ডে পড়বে, তোমাদের আর কাছে যাওয়া লাগবে না। ইবলিস তার দোসরদেরকে বুদ্ধি আজও দেয়। বদরের ময়দানেও ইবলিস বুদ্ধি দিতে এসেছিল তার বিপরীতদেরকে। নবীজিকে হত্যা করবার বুদ্ধিটাও দেওয়ার জন্য দারুন নদওয়াতে ইবলিস মিয়া, বড় মিয়া সশরীরে হাজির হয়েছিল। জানেন তো আপনারা? না জানেন না? ওগুলো জানেন। এখন যখন চড়ক গাছ ঘোরাতে গিয়েছে, এখন চড়ক গাছ আর নড়ে না। ওরা খুব চেষ্টা করছে এরকম করে ঘোরাতে, কিন্তু নড়ছে না। চরকি আর কি করে না? নড়ে না। কেন নড়ছে না? ইবলিস মিয়া এসে বলল, ফেরেশতারা এখানে কি করেছে? সব চেপে ধরে আছে, তোমরা চাইলেই এটাকে ফেলতে পারবে না। তাহলে কি করা? ফেরেশতা সরাবো কিভাবে? নমরুদকে ইবলিস বুদ্ধি দেয়, ফেরেশতা সরানোর পন্থা সহজ। কিছু নারী পুরুষকে নিয়ে আসেন, এখানে এসে তারা এই চরকির পাশে অবৈধ মেলামেশা করবে। এরা যখন অবৈধ মেলামেশা করবে, রহমতের ফেরেশতা এখানে থাকে না, লজ্জায় তারা সরে যায়, ফেরেশতারাও লজ্জা পায়। তাহলে বোঝা গেল নারী পুরুষের অবাধ মিশ্রণ আর মেলামেশা এটা আল্লাহর খুব পছন্দের। কি বলেন আপনারা? হ্যাঁ, ফেরেশতারাও পছন্দ করে না, অভিশাপ আর লানত দেয়। আমরাও ইনশাআল্লাহ নবীজির মহব্বতের দাবি করব এবং খুব অবাধ মেলামেশায় ব্যস্ত হব। ঠিক আছে তো? ইনশাআল্লাহ পর্দা ছাড়া জীবন চালাবো। ঠিক আছে তো? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলে আমিন। আজকে নবী দিবস থেকে সিদ্ধান্ত নেই, নবীজির মা বোনদের মতো, নবীজির মেয়েদের মতো আমাদের মেয়েদেরকে আমরা বানাবো, নবীজি এবং তার সাহাবীদের মতো আমরা নিজেদেরকে বানাবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আসতে বলে, এখন আর ভয়ে বলছে না। আরে নিয়ত তো করেন, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? সাহায্য করবেন। নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? পর্দার উপর আমল করবো ইনশাআল্লাহ। তো এখন যখন এই অপকর্ম শুরু হয়েছে, ফেরেশতারা চলে গেছে, চরকি উড়িয়ে ফেলে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার সাথে সাথে উপর থেকে আদেশ চলে এসেছে আগুনের কাছে, ইয়া নার, আগুন, ইয়েস ইয়া আল্লাহ, কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্যে, আমার প্রিয় ইব্রাহিমের জন্যে শান্তিদায়ক ঠান্ডার শীতল হয়ে যাও। যদি শীতল হওয়ার আদেশ করতেন তাহলে এত ঠান্ডা হতো, বরফের মধ্যে মানুষ কষ্ট পায় কি পায় না? অতি শীতে কষ্ট পায়। কিন্তু এমন ঠান্ডা হওয়ার জন্য বলেছেন যে ঠান্ডার আরামদায়ক হয়। এসির মধ্যে যখন আমরা ঢুকি আরাম পাই কি পাই না? আগুন জ্বলছে, ফুটফাট করছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম মৌজের সাথে বসে আছেন। 40 দিন পার করেছেন ওই আগুনের ভিতরে। উপর থেকে আল্লাহ তাআলা খানা পাঠাচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে বসে আরামে খায়। নমরুদ দেখে, নমরুদের দলবল দেখে। আমাদের বিশ্ব সম্রাট নমরুদ সাহেব ইব্রাহিমকে আগুনে ফেলেও পোড়াতে পারছে না। এখন ওর দলবলের লোকজন বলল, এই বেটার পিছনে থেকে কি করব, থাকলে তো ইব্রাহিমের সাথে থাকা দরকার। এখন মেজাজ খারাপ হয়ে গেছে।
নমরুদ জিজ্ঞেস করে আগুনকে, এই আগুন, তোর কি ক্ষমতা চলে গেল? তুই ইব্রাহিমকে পোড়াইতে পারছিস না? তোর কি ক্ষমতা শেষ হয়ে গেল? আল্লাহ তাআলা আগুনের জবান খুলে দিয়েছেন। আগুন বলে, হ নমরুদ, ক্ষমতা শেষ হয়েছে কি হয় না, একটু কাছে এসে দেখ, কাছে আয়। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অদ্ভুত মুজিজা দেখিয়েছেন। আগুনের মধ্যে ঢুকেছেন কিন্তু আগুন জ্বালায় নাই। হযরত খাজা ওসমানে হারুনি রাহমাতুল্লাহি আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহি আলাইহির শেখ এবং পীর রাস্তা দিয়ে যাচ্ছেন। যেতে যেতে দেখেন কিছু মানুষ আগুনের পূজা করছে, অগ্নি পূজক। কিসের পূজা করে? আগুনের কুণ্ড জ্বালিয়ে তার মধ্যে করে পূজা করছে। ওনার মনে বড় ব্যথা লাগলো, আহা, এই লোকগুলা আগুনের পূজা করছে, এটা কোনো কথা? আগুনকে যিনি বানিয়েছেন সেই আল্লাহর না পূজা করবে, সেই মহান আল্লাহর কথা মানবে। যে উনি ওদেরকে বললেন, তোমরা আগুনের পূজা কেন করো? তাদের পুরোহিত সহ তারা বলে, আগুন বড় ভয়াবহ, আগুনের তাপ যেন আমাদেরকে না পোড়ায়, এই জন্য আগুনকে খুশি করবার জন্য আমরা আগুনের পূজা করছি। উনি বললেন, তাহলে আগুনের পূজা কতদিন থেকে করো? বলে, জন্মের পরে বুঝ হওয়ার পর থেকে করছি। তাহলে এতদিনে তো আগুন কিছুটা তোমাদের উপরে খুশি হওয়ার কথা। তারা বলে, হ্যাঁ, আগুন তো আমাদের উপরে খুশি। তো যেহেতু আগুন তোমাদের উপরে খুশি, একটু ভেতরে ঢুকিয়ে দেখাও তো দেখি আগুন পোড়ায় কি পোড়ায় না। এখন তো মাথায় হুঁশ এসছে, তো বেতাল হুজুর। এখন দুষ্ট লোকের বুদ্ধি, কিন্তু দুষ্ট বুদ্ধি বেশ ভালো থাকে। ওই পুরোহিত সাথে সাথে বলছে, ঠিক আছে, এটা তো করব, তার আগে বলেন আপনি কার পূজা করেন? উনি বললেন যে আমি এই আগুনকে যিনি বানিয়েছেন সেই মহান আল্লাহর পূজা করি, আমি ওনার ইবাদত করি, যার কথায় আগুন চলে। তো বলছে, আচ্ছা, তাহলে সে আল্লাহর কথায় আগুন চলে? হ্যাঁ, আগুন চলে। তাহলে আপনি একটু হাত দিয়ে দেখান। উনি বলেছিলেন, একটু হাত দিয়ে দেখাও দেখি আগুন পোড়ায় কিনা। এখন বলছে, তাহলে আপনি হাত দিয়ে দেখান দেখি আগুনের মালিক আপনাকে বাঁচায় কিনা। হযরত খাজা ওসমানে হারুনি রহমতুল্লাহ আলাইহি বললেন, হাত দিব নাকি ভিতরে ঢুকবো? এখন এরা বলছে, বাপরে বাপ, হুজুর তো বড় গরম হুজুর, তাহলে তার অনেক ভালো হয়। হযরত খাজা ওসমানে হারুনি রহমতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ বলে, আল্লাহর নামে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ভিতরে ঢুকে গেলেন। আশপাশের সমস্ত অগ্নি পূজক তাকিয়ে তাকিয়ে দেখে, বিস্ময়কর সে জিনিস, মুহাম্মাদুর রাসূলুল্লাহর এক গোলাম, আল্লাহ পাকের এক গোলাম, এক দাস, নবীজির সুন্নতের অনুসারী খাজা ওসমানে হারুনি ভেতরে ঢুকে বসে আছে, দাঁড়িয়ে আছে আর জিকির করে। আগুন তাকে একটু স্পর্শ করছে না। বেশ কিছুক্ষণ থাকার পরে তাদের সামনে হাসতে হাসতে উনি বের হয়ে আসলেন, আল্লাহর শুকর আদায় করলেন। উপস্থিত সকলে ইমানদার মুসলমান হয়ে গেল। আগেকার নবীদেরকে নবী আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত অলৌকিক বস্তু আর বিভিন্ন রকমের জিনিস দান করেছিলেন, রব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের অনুসরণকারী প্রকৃত আল্লাহওয়ালা আল্লাহ প্রেমিকদের জন্য সে সমস্ত মুজিজাদের কারামত হিসেবে দেখিয়েছেন, ঠিক কিনা? আমাদের বাংলাদেশের এক বুজুর্গ ছিলেন, হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, চাঁদপুর বাড়ি, উজানি। গিয়েছিলেন ফকিহুন নফস, আবু হানিফা জামানা, কুতুবুল ইরশাদ ইমাম রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়েছিলেন। মাত্র 7 দিনের ভিতরে খেলাফত নিয়ে চলে এসেছেন। কয়দিন? হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বছরের পর বছর পার করাইতেন, খেলাফত দিতেন না, খুব মেহনত করাতেন, খুব মুজাহাদা করাতেন। তো লোকজন জিজ্ঞেস করেছে, হযরত আপনি বছরের পর বছর পার করেন, আপনার দরবারে মানুষ খাটে আল্লাহকে পাওয়ার জন্য মেহনত করে, আপনি খেলাফত দেন না। এই বাঙ্গাল থেকে এক লোক আসলো, মাত্র 7 দিনে আপনি খেলাফত দিয়ে দিলেন। উনি বললেন, বা বা বা, সব ভিজা লাকড়ি এসে তোমরা আমার কাছে উপস্থিত হয়েছো। এই ভিজা লাকড়িকে আগে শুকাতে হয়, শুকিয়ে তারপরে না আগুন জ্বালাতে হয়। ও তো কড়কড়ে শুকনো কাঠ হিসেবে এসেছে, শুধু ফু দিয়ে বাতিটা দেয়া দরকার ছিল, ফুত করে জ্বলে গেছে আল্লাহর মারিফাতের আগুন। সবাইকে এক পাল্লায় মাপো কেন? হযরত খাজা ওসমানে হারুনি রহমতুল্লাহ আলাইহি, হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি উজানিতে এসে কি করলেন? বসলেন এবং ওখানে আল্লাহর জিকির করেন। আপনারা জানেন, হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এক মুজিজা দিয়েছিলেন, অলৌকিক বিষয় দিয়েছিলেন।
হযরত দাউদ যখন জাবুর তেলাওয়াত করতেন, জাবুর পড়তেন, তেলাওয়াত করতে করতে মাওলার মহব্বতে এদিক ওদিক যখন দুলতে থাকতেন, হযরত দাউদের এই দুলুনির সাথে সাথে তার নিচের জমিনটা নড়তে থাকতো। ওই জমিনের সাথে লেগে থাকা দূরে যে পাহাড় আছে সেই পাহাড়গুলো ওইভাবে দুলতে থাকতো। হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন আসলেন, এসে ফজরের আগ দিয়ে তাহাজ্জুদের সময় জিকির শুরু করেছেন। জিকির করেন মাওলার মহব্বতে, মাওলার ইশক আর প্রেম নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে জিকির করেন। মাওলা পাকের নাম নেন, কালিমা তাইয়্যিবার জিকির করছেন। আশপাশের লোকজন সব ঘর থেকে বের হয়ে এসছে। কেন? দূর দরাজ থেকে লোকজন ছুটে আসতেছে। ব্যাপার কি? ভূমিকম্প শুরু হয়ে গেছে। ভূমিকম্প কোত্থেকে হয়? লোকজন বলল এখানে এক বুজুর্গ আছেন, ওনার কাছে গিয়ে দোয়া চাও, দোয়া করলে হয়তো ভূমিকম্প থেমে যাবে। তারা যখন কাছে আসলো, এসে দেখে যেই ঘরের মধ্যে হযরত ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি জিকির করছেন, সেই ঘরটা এভাবে এভাবে দুলে। ওদের মধ্যে একজন আল্লাহওয়ালা ছিলেন, বুঝতে পারলেন ঘটনা কি। দরজা খুলে ভিতরে ঢুকে বলছেন, শেখ আপনার জিকিরের তালে তালে আপনার ঘরও দুলে, ঘর দুলার সাথে সাথে জমিনও দুলে, আশপাশে তো মৃদুমন্দ ভূমিকম্প চলছে, তাল চলছে। হযরত জিকির বন্ধ করলেন, থামার সাথে সাথে ঘরের দুলুনিও থেমে গেল, আশপাশের ভূমিকম্পও থেমে গেল। আগেকার জমানার নবীদেরকে আল্লাহ তাআলা যে অলৌকিক জিনিস দিয়েছিলেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মধ্যে এমন পাওয়ার, ওনার শিক্ষার তালিমাতের মধ্যে এমন পাওয়ার, যদি কেউ ওটার উপরে হুবহু আমল করে আর আল্লাহকে সে জয় করে নিতে পারে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হয়ে যান। আগেকার অনেক অলৌকিক বস্তু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে তাদের দ্বারাও আল্লাহ দেখাইতে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজিকে চিনবার, বুঝবার, ওনার মান সম্মান অনুযায়ী সত্যিকারের আমল করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।